সম্মানিত ভিউয়ার্স, এটা ছিল আগে পুরাতন, তো এটাকে আমি রিপেয়ারিং করছি। এটা আপনারা একের পর এক দেখেন 7 ইঞ্চি, এটা হচ্ছে 19 ইঞ্চি। তো তারপর এটা রিপেয়ারিং করলাম দেখেন। তো এবার আস্তে আস্তে করে কাজ শুরু করলাম। এটা হচ্ছে আপনার যে সাইডে দেখতে পাচ্ছিলেন যে একটা এক্সট্রাভাবে শীট লাগানো হয়েছে, ওই শীটটা কাটা হচ্ছে। এই শীটটা কেটে তো আমরা ওই পাশে ক্লাবের পাশে যে জায়গাটা ছিল দেখেন, এই পাশে আমরা এই শীটটি বসিয়ে দেবো। এই পাশে জং কার্বনে জঙে খেয়ে ফেলছে, সেজন্য আমরা এটা এখানে বসাবো। আর আমি এটা রাউন্ড করে কাটতেছি যাতে এটা সুন্দরভাবে এখানে বসানো যায়। দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি কীভাবে বসাচ্ছি। তো যেহেতু এটা ফোনটি আমি ফ্রিজের উপর রেখে ভিডিওগুলো করতেছি, কারণ হচ্ছে আমি একা, সেজন্য ভিডিওগুলো করতে পারি না। সেজন্য আমি নিজের ভিডিও নিজেই আমি করি, কারণ হচ্ছে আমি উপরে ফ্রিজের উপরে রেখে দিয়েছি। ফ্রিজের উপরে রেখে আমি ওই ভিডিওগুলো আমি করতেছি। তো কিছুক্ষণ পরে যখন আমি কাজ মোটামুটি করে ফেলবো, তখন একজনে এটাতে হেল্প করবে, ক্যামেরা ধরবে। এখানে একটি ভাই আছে বাসায়, যার কাজ করতেছি তার ছেলে এখানে আছে, উনি আমার সাথে হেল্প করবে। তো আমি এক এক করে আমি শিটগুলো কেটে ফিটিং করে নিতেছি, ওই শিটটা বানিয়ে নিয়েছি। আর মাঝখানে যে শিটটা ছিল সেটা আমি লাগিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে 19 ইঞ্চি আপনার রয়েছে লম্বা, আর চওড়া হচ্ছে আপনার 3 ইঞ্চি। এটা করে আপনি যদি গিয়ে যেখানে শীট বানায় টাং বা যে কোনো কিছু শীটের বাস করে বা কাজ করে, ওইখানে যে যদি আপনি বলেন যে এতটুকু বড় এতটুকু করে আপনি আমাকে একটা শীট বানিয়ে দেবেন, ওনারা বললেই হবে ফ্রিজের জন্য, তাইলে ওনারা বানিয়ে দেবে। তো আমি অনেক সময় আমি নিজে বানিয়ে ফেলি, অনেক সময় যদি সময় কম থাকে সেক্ষেত্রে আমি ফোন করে বলি যারা বানায়, আমি তাদেরকে মাপটা বলে দিই, এরকম করে বানিয়ে ফেলেন। তো বানিয়ে রেখে দিই। তো আজকেরটা আমি একটা শিট আমি বানিয়ে নিয়েছিলাম, আর একটা শিট আমি অর্ডার করে দিয়েছিলাম, কাজের চাপ ছিল, সেজন্য আমি বলছি যে কল দিয়ে, ভাই আমার এই শিটটা আপনি বানিয়ে রাখেন। 3 ইঞ্চি চওড়া আর 19 ইঞ্চি লম্বা করে 1/2 ইঞ্চি করে দুইটা বাস দিবেন। দুই পাশে আমি ওনারা বলছি করে উনি বাস করে রাখছে। আর এটাতে যেহেতু আমি কাজ করতে আসছি, আমি বলছিলাম তো আপনাদেরকে যে ওই আমার যেখানে কাজে আসছে ওনার এক ছেলে আমাকে হেল্প করতেছে তোরে। তো আমি আস্তে আস্তে করে কাজগুলো করতেছি। আমি বাইরে বললাম, ভাই আপনি ক্যামেরাটা একটু ধরেন, ওরে বলছি ভিডিওটা করতে, ও এখন ভিডিও করছে। তো আমি যখন আমি ডিলগুলো করে নিলাম, করে আমি এখন রিপিট মারতেছি, এক এক করে সবটাতে রিপিট মারতে হবে। তো রিপিট মারা হয়ে গেলে একটা রিপিট মারছি, এরকম করে অনেকগুলো রিপিট মারতে হবে। কিন্তু তার আগে আমি বলে নিই সবাইকে, যারা ফ্রিজের কাজ করবেন তারা খুব সতর্কভাবে কাজ করবেন। এখানে কিন্তু কনডেন্সারের পাইপ থাকে, অনেক সময় চেম্বারের পাইপ থাকে, এগুলো একটু লক্ষ্য করবেন কোন জায়গায় আছে কনডেন্সারের কনডেন্সারগুলা, এগুলো দেখে আপনারা একটু ডিল করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আমি যদি হঠাৎ করে একটা ডিল করে ফেলি, তো এখানে তো কনডেন্সারের পাইপ থাকতে পারে, তো যদি ডিল করে ফেলি তাহলে কিন্তু লিক হতে পারে। সেজন্য বলি, আপনারা যখন ডিলগুলো করবেন তখন একটু লক্ষ্য রাখবেন যাতে কনডেন্সার লিক না হয়। এখানে আরও একটি রিপিট মারতে হবে। তো আমি এক এক করে প্রত্যেকটা রিপিট মেরে দিলাম। দেখেন ফ্রিজটা নতুন অবস্থায় যেরকম ছিল, নিচের শিটটাও লাগাইছি। দেখেন মানে কোনোভাবে বোঝা যাচ্ছে না যে আমি এটা পরবর্তীতে লাগাইছি। অনেক টেকনিশিয়ান বাইর আছে, জাস্ট আসে আইসা বাস দেয় না, বাস করে না, আগের মতো ফিটিং দেবে, শুধু খালি জাস্ট লাগিয়ে দিয়ে চলে যায়। কিন্তু কথা হচ্ছে যদি ভালোভাবে কাজ করে দিই তাহলে কাস্টমার এমনিতে খুঁজবে। আর যদি উল্টাপাল্টা কাজ করে টাকা নিয়ে এসে যায় তাহলে অনেক কাস্টমারের শুধু টাকা দেবে, কিন্তু নেক্সট টাইম যদি আশেপাশে কোনো কাজ থাকে তাহলে ওনারা বলবে ওই মিস্ত্রি ভালো না, ওনাদের দিয়ে কাজ করাবেন না, এরকম বলে দেবে। তাহলে যদি একটু ভালো ধরনের কাজ করা হয় তাহলে একটা কাজের উচিলে আরও 5-6টা কাজ এমনিতে অটোমেটিকলি আসে। সেজন্য বলি, আপনার যে কাজ করবেন একটু ভালো করে একটু কাজ করার চেষ্টা করবেন, যাতে নেক্সট টাইম একটা কাজের উচিলায় তার একটা কাজ পাওয়া যায়। তো এরকমভাবে ভালো করে কাজ করবেন। তো রিপিট প্রায় এখানে যে বিষয়টা হচ্ছিল যে নিচে যে অনেক জং বসে গেছিলো, হয়ে গেছে, মানে এখানে
ডিল করা মাত্রই জোর জোরে এগুলো পড়ে যাচ্ছে, শীটগুলা নিচে যে জং বসছিল ওইগুলো। তো এখানে এমন একটা অবস্থায় খালি এই যে উপরে দেখতে পারতেছেন মাঝখানে যেটা মারছে ওইটা একটু সুন্দরভাবে ধরছে, আর বাকিগুলো ধরে না, কারণ ওইখানে শীটে হয়ে গেছে। তো দেখলেন তো এটা মারা হয়ে গেছে। এবার আমি দরজার যে ক্লামটা আছে, আমি এই ক্লামটি হচ্ছে এল এল ক্লাম, এটা আমি আগে দরজাটা লাগাই নিতেছি যাতে সুবিধা হয়। তো আমি এবার ক্লামটা এখানে বসাবো, দেখতেছি এখন তো ডিল করতে হবে। ডিল করার জন্য আমার ফ্রিজটা একটু কাইট করে নেব, কারণ হচ্ছে আমি যদি ফ্রিজটা একটু কাইট করে নিই বা হেলিয়ে নিই যাতে একটু জায়গা হয়, একটু সামনে নিয়ে আসতেছি, আইসা করে এটা কাইট করবো দাঁড়িয়ে। কিন্তু যখন আমি কাইট করেছিলাম তখন এটা পিছনে যে কম্প্রেসার থাকে, কম্প্রেসারের উপরে একটা ট্রে থাকে, ট্রের পানি বেশি অতিরিক্ত ভরে গেছিলো, ওই পানিগুলো পড়ে যাচ্ছে। আচ্ছা সমস্যা নেই, আমি আস্তে আস্তে করে আমার কাজ যেটা আমি কাজ করে যাব, আর ওইটাতে কোনো সমস্যা নেই, আমি দেখে আসলাম। তো আমি এবার দরজাটা লাগিয়ে নিচ্ছি। দরজাটা লাগানো হয়ে গেলে আমি নিচে যে ক্লামটা আছে ওই ক্লামটা এখানে বসাবো। বসানোর পর একটু জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে উপরে ফাঁকা আছে কিনা বা নিচে কোনো ফাঁকা আছে কিনা এটা দেখি তারপর ক্লামটা লাগাতে হবে। তো আমি এখানে যেহেতু করবো, এখানে ওয়াশার দিতে হবে। আমি আগে বলে দিচ্ছি, আগে ডিলগুলো করে নিই তারপর ওয়াশারগুলো দেবো। আমি আবার একটু দেখে নিই ফাঁকা টাকা আছে কিনা, সুন্দরভাবে লাগতেছে কিনা দেখে নিচ্ছি। এবার আমি একটু ডিল করে নেব। এখানে 3টা ডিল করতে হবে, ক্লামটা যেহেতু এল, এখানে 3টা ডিল করতে হবে। আমি এক এক করে 3টা ডিল করে নেব। ডিলগুলো একটু খুব সাবধানের সাথে করবেন, অনেক সময় হাতে যদি পড়ে যায় তাহলে ছিদ্র হয়ে যেতে পারে। আস্তে ধীরে সুন্দরভাবে ধীরে স্থিরে কাজগুলো করবেন যাতে কোনো আপনার হাত বা পায়ে বা কোনো রকম কোনো ক্ষতিগ্রস্ত না হন, সেরকম আস্তে ধীরে করলে কোনো সমস্যা নেই। অলরেডি আমার প্রায় 2টা ডিল করা হয়ে গেছে, আরেকটা বাকি আছে, এটা করব। করার পর আস্তে ধীরে কাজগুলো করবেন। এরকম যদি ভিডিও আপনারা পেতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে যেয়ে কমেন্ট করবেন যে কী ধরনের ভিডিও চান, তাইলে আমি ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা কোনো কিছু শিখতে পারেন। তো যদি কোনো ভিডিওতে কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে একটু ধরে দেবেন যাতে এগুলো শুধরে ভালো একটা কিছু করতে পারি। তো এবার আমি যে স্ক্রুগুলো লাগাবো, স্ক্রুগুলোর যে বিটগুলো আছে আমি বিটগুলো এবার খুঁজে নিচ্ছি, নিয়ে ড্রিল মেশিনে বিটগুলো লাগিয়ে নেব। এটা হচ্ছে যে আপনারা অনেক সময় দেখেন টিনের মধ্যে যে স্ক্রুগুলো লাগানো হয় ড্রিল মেশিন দিয়ে, ওই স্ক্রুগুলা। তো এটা লাগাই দিলে কি আপনার ফেস কাটাতে হয় না, তাহলে তো অনেক কাজ এগুলো কিন্তু এবার স্ক্রুগুলো লাগিয়ে দিলে অনেক সুযোগ সুবিধা, দ্রুত কাজ শেষ হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। আমি এবার খুঁজতেছি ক্লামটা নিচে পড়ে গেছিলো, আমি ক্লামটা এবার সুন্দর করে আগে জায়গায় বসে নেব। বসে নেওয়ার আগে একটা ওয়াশার দিতে হবে, দেখে নিয়ে আগে ঠিক আছে। তারপর একটা ওয়াশার দিয়ে নিলে একটু মানে সুন্দরভাবে চাপকায় লাগবে। তো এবার আমি আবারও দেখে নিই ফ্রিজের এটা লাগতেছে কিনা, একটা ওয়াশার খুঁজে নিই। এই যে নিচে দেখা যাচ্ছে একটা ওয়াশার, এটা নিব। এটা এভাবে না যেমন ঢিলে নিতে হবে, আমি আমার হাতের উপর ঢিলে নিলাম, নিয়ে একটা ওয়াশারটা নিয়ে আমি বাকিগুলো রেখে দিয়ে এবার আমি ওয়াশারটা ক্লামে দিয়ে ক্লামটা এখানে বসে দিলাম। এবার ক্লামটা সোজা রাখি, আমি ড্রিল মেশিনে যে স্ক্রুটা লাগানো আছে এটা ধরে এখানে তো আমি ড্রিলটা চালিয়ে দিলাম, সুন্দরভাবে লেগে গেলো। তারপর একটু এদিক ওদিকে আছে, এটা আমি একটু দেখে নেব, হাতুড় দিয়ে হ্যামারে দিয়ে ভালোভাবে বসিয়ে নেব, প্লাস দিয়ে হবে না, তো একটু উঁচু করে নিতে হবে। তো উঁচু করে নিলাম, নিয়ে আর স্ক্রুগুলো একটু শক্ত করে টাইট করে দেবো, টাইট হয়ে গেছে। তো এবার আর বাকি 2টা স্ক্রুগুলো ছিল যে ওই স্ক্রুগুলো আমি এক এক করে টাইট করে দেবো, নাটগুলো লাগিয়ে দেবো। 2টা লাগানো হয়ে গেছে, আর একটা বাকি আছে, ওইটা লাগিয়ে দেবো। ওইটা লাগালে আমার প্রায় কমপ্লিট, প্রায় হয়ে গেছে। তো এবার যদি আমরা একটু ফ্রিজটা ভালোভাবে নিচে রেখে যদি আমি দরজাটা খোলামেলা করি তাহলে দেখেন কত সফটভাবে লেগে যাচ্ছে। এখানে যে ফ্রিজের ম্যাগনেটগুলো আছে সুন্দরভাবে এখন ধরতেছে, আগে একটু ফাঁকা ছিল ওইগুলো লাগতেছিল না, দেখেন কত সুন্দর করে ফিনিশিং করে দিলাম। দেখতে পাচ্ছেন এরকম যদি কারো বাসায় ফ্রিজ সমস্যা হয় তো আপনি ভিডিওটা দেখে আপনি রিপেয়ারিং করতে পারেন নিজেই।
আমি আবার হাত দিয়ে দেখতেছি ঠিক আছে কিনা। খুব সুন্দর একটা হয়েছে, কিন্তু ফ্রিজের কালার যেটা এটা এই শীটটা দিতে পারলে কিন্তু আরও অনেক সুন্দর হতো। আমি আস্তে আস্তে করে আমার যন্ত্রপাতিগুলো আমি গুছিয়ে নেব, কারণ আমার কাজ শেষ, আমি চলে যাব। সেই জন্য আমি আস্তে আস্তে করে একটা একটা করে খুলবো, খুলে ব্যাগগুলো গুছিয়ে নিয়ে আমি এখন বাসায় চলে যাব। খুলে নেই, তার আগে আমি আবার একটা আপনাদের কাছে কথা বলে নিচ্ছি। যদি আমার ভিডিওগুলো দেখে একটু উপকৃত হয়ে থাকেন, তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে একটা বেল আইকন আছে ওইখানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার এই চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শীতটা ভেঙে দিচ্ছে।